তারা নিরাপদে বের হয়ে গেলেন, তাহলে আক্তারকে, এই মির্জা ফখরুল সাহেবকে কেন অকুল পাথারে বা তাসনিম জারাকে কেন অকুল পাথারে ফেলে রেখে গেলেন? এই প্রশ্ন কেন আপনারা করছেন না? এবং আরেকটা কথা বলি আপনাকে, সরি, ওই ঘটনার কিছুক্ষণ পরই প্রফেসর ইউনূস গেলেন হচ্ছে তার তিনটা শূন্য নিয়ে আলোচনা করতে। আক্তারকে হেনস্থা করার ক্ষেত্রে বাংলাদেশ মিশনের কোনো দায় আছে কিনা? আমি আপনাকে বলি, আক্তারের ঘটনা যেটা ঘটলো সেটা দুইটা দিক আছে। এক নম্বর দিকটা হচ্ছে এটা ভীষণ অনুমিত একটা ব্যাপার ছিল, অবশ্যম্ভাবী একটা ব্যাপার ছিল। কারণ এর আগে মাহফুজ নিউ ইয়র্কে একই ঘটনার শিকার হয়েছেন কিছুদিন আগে। এরপর মাহফুজ যখন ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন তখন আমি তার সাথে সরাসরি এইসব বিষয় নিয়ে কথা বলেছি। কিছুদিন আগে মাহফুজ লন্ডনে গিয়েছিলেন, সেখানেও একই ধরনের ঘটনা ঘটেছে। এবং আওয়ামী লীগের যারা সাইবার সন্ত্রাসী আছে, যারা ফেসবুকে হুমকি দামকি দেয়, তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিচ্ছিলেন নিউ ইয়র্কে তারা এরকম একটা ঘটনা ঘটাবেন, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছিলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে সরকার যে গেল তার ভূমিকা কি ছিল? বৈদেশিক মিশনগুলোর ভূমিকা কি ছিল? আমেরিকার মতো জায়গায় আপনি চাইলেই আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আপনি সরকারের সাহায্য নিতে পারেন, আপনি লোকাল কাউন্টির সাহায্য নিতে পারেন, এমনকি আপনি প্রাইভেট অর্গানাইজেশনের সাহায্য নিতে পারেন। এটা এই হামলার মাধ্যমে পরিষ্কার হয়েছে যে সরকারের সদিচ্ছা বা তাদের কোনো প্রস্তুতি ছিল না এই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। দুই নম্বর আরেকটা দিক আছে, এটা আমি বলি। আক্তার কি হিসেবে গেছেন এখানে? প্রফেসর ইউনূসের সফরসঙ্গী হিসেবে। প্রফেসর ইউনূস যে পদ দিয়ে বিমানবন্দরের, জেএফকে বিমানবন্দরের যে পদ দিয়ে প্রফেসর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা, প্রেস টিমের সদস্যরা, যারা সবসময় কিছুক্ষণ পর ফেসবুকে তাকে নিয়ে ইংরেজিতে মজার স্ট্যাটাস দেয়, এবং যারা মবকে বলে প্রেশার গ্রুপ, তারা নিরাপদে বের হয়ে গেলেন, তাহলে আক্তারকে, এই মির্জা ফখরুল সাহেবকে কেন অকুল পাথারে বা তাসনিম জারাকে কেন অকুল পাথারে ফেলে রেখে গেলেন? এই প্রশ্ন কেন আপনারা করছেন না? আক্তারের ওপর তো আক্রমণ হতেই পারে, কিন্তু আক্তার গিয়েছে প্রফেসর ইউনূস, একজন বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তার সফরসঙ্গী হিসেবে। এনসিপির নেতা হিসেবে যায়নি। জামাত নেতারা সেই সময় কোথায় ছিলেন? জামাত নেতাদেরকে আমি অন্তত একটা ভিডিও ফুটেজে জামাত নেতাদেরকে, একজন নেতাকে অন্তত আমি সেই ভিডিও ফুটেজে দেখেছি, উনি একটু দূরে ছিলেন। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমরা কিন্তু সবসময় মূল প্রসঙ্গ থেকে অন্য জায়গায় চলে যাই। আক্তারকে যদি প্রফেসর ইউনূস নিয়ে গিয়ে থাকেন, আক্তার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সফর সঙ্গী, তারা নেতা হোক, তারা সাধারণ সাংবাদিক হোক, তারা কেবল দর্শনার্থী হোক, তাদের সকলকে নিরাপত্তা দেবার দায়িত্ব প্রফেসর ইউনূসের। এই প্রশ্নটা প্রফেসর ইউনূসকে করতে শেখেন। এবং আরেকটা কথা বলি আপনাকে, সরি, ওই ঘটনার কিছুক্ষণ পরই প্রফেসর ইউনূস গেলেন হচ্ছে তার তিনটা শূন্য নিয়ে আলোচনা করতে জাতিসংঘের একটা অধিবেশনে। উনি তো ওনার 3টা ডিম বা শূন্য নিয়ে আলোচনা করলেন। উনি একজন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, উনি কি পারতেন না সেখানে জোর গলায় বলতে যে আমার জুলাই যোদ্ধা, আমার সহযোদ্ধা, যারা বাংলাদেশে নতুন স্বাধীনতা এনেছে, তাদেরকে নিউ ইয়র্কের মাটিতে তোমরা কেন হেনস্থা করলা? তোমাদের কোথায় তোমাদের সরকার? ইউএস গভর্নমেন্ট কেন এটা ব্যবস্থা নিল না? এই কথাটা যদি ইউনূস বলতেন, উনি তো ইংরেজি ভালো পারেন, উনি যদি ইংরেজিতে বলতেন, আজকে মার্কিন গণমাধ্যমে এইটা হেডলাইন হইতো। উনি কিন্তু ওইটা বলেন নাই, উনি ওনার 3টা শূন্য বিক্রি করে চলে আসছেন। এইসব নিয়ে প্রশ্ন তোলা জরুরি।